হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর যে উদাহরণগুলো আছে, সে উদাহরণ থেকে আজকে আমরা ১০ এবং ১১ নম্বর উদাহরণ সমাধান করব। ১০ নম্বর উদাহরণে বলা হয়েছে a প্লাস b প্লাস c সমান 2 এবং ab প্লাস bc প্লাস ca সমান 1 হলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান কত তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো, উদাহরণ ১০ এর দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 2 এবং ab প্লাস bc প্লাস ca সমান a এবং প্রদত্ত রাশি আমরা উঠিয়ে নিয়েছি। তাহলে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বসিয়েছি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এরপরে প্লাস c প্লাস a হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়েছি c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার। এখন দেখো যে আমরা সূত্রে ফেলার জন্য আমরা এটা জাস্ট সাজিয়ে নেব। এখানে আমরা কি করলাম, যে সূত্রে ফেলানোর জন্য জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি। এই স্কোয়ার নিয়েছি, এরপরে বি স্কোয়ার নিয়েছি, এরপরে সি স্কোয়ার নিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে আমরা 2ab নিয়েছি, এখান থেকে 2bc নিয়েছি, এখান থেকে 2ca নিয়েছি। এখন আমাদের থাকে যে প্লাস এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার প্লাস এখানে এটা আমরা শুধু জাস্ট সারিয়ে দিয়েছি সূত্রে ফেলানোর জন্য। এখন দেখো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস 2ce এর সূত্র আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এর সূত্র আমরা লিখবো, দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সূত্র আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এর সূত্র আমরা এখন বসিয়ে দেব। প্লাস a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। দেখো যে এখানে আমরা এটার সূত্র বসিয়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র আমরা বসিয়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর সূত্র আমরা বসিয়ে দিয়েছি। জাস্ট এইটুকু সূত্র আমরা একটা সূত্র বসিয়েছি, এইটুকু সূত্র আমরা আরেকটা বসিয়েছি। এখন দেখো যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে যে 2, এর মান দেওয়া আছে 2, এর উপরে আছে a স্কোয়ার প্লাস আবার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান 2, এর উপরে আছে স্কোয়ার মাইনাস 2, এরপরে ইন্টু এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে এখানে 1। দেখো আমাদের এখানে আমরা কি করলাম, মান বসালাম। তাহলে আমরা লিখবো যে মান বসি, মান বসিয়ে এখন আমরা ক্যালকুলেশন করবো। 2 কে স্কোয়ার করলে হয় 4 প্লাস 2 কে স্কোয়ার করলে হয় 4 মাইনাস 2 কে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় 2। এখন 4 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে হবে -2। এবার এই থেকে 2 মাইনাস করলে থাকে 6। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা আমরা আবার দেখে আসি।
দেখো দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 2 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 1। প্রদত্ত রাশি আমরা উঠাই দিয়েছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসিয়েছি, b প্লাস c হোল স্কয়ারের সূত্র বসিয়েছি, c প্লাস a হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়েছি। আর এখানে আমরা যা সাজিয়ে নিয়েছি সূত্রে ফেলানোর জন্য আমরা সাজিয়ে নিয়েছি। এখানে আমরা কি করছি, এটার সূত্র আমরা এটা বসিয়েছি এবং এটার সূত্র আমরা এটা বসিয়েছি। এরপরে আমরা মান বসিয়েছি, এটার মান বসিয়েছি 2, এটার মান বসিয়েছি 2, এইখানে -2 আর এটার মান হলো 1, আমরা 1 বসিয়েছি। ক্যালকুলেশন করে আমরা পেলাম যে 6। তাহলে 10 নাম্বার উদাহরণের অ্যান্সার হচ্ছে 6। এবার আমরা 11 নাম্বার উদাহরণ সমাধান করব। দেখো 11 নাম্বার উদাহরণে বলা হয়েছে 2x প্লাস 3y ইন্টু 4x প্লাস 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা লিখে নিয়েছি, দেখো আমরা জানি এবি এর সূত্র ab ইকুয়াল টু a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস k মাইনাস ভাগ 2 হোল স্কয়ার। এটা ছিল এবি এর সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা এই 11 নাম্বার উদাহরণটি আমরা সমাধান করব। দেখো যে এটাকে আমরা a ধরে নেব এবং দ্বিতীয় রাশিকে আমরা b ধরে নেব। যদি আমরা b ধরে নেই তাহলে দেখো কি বোঝাচ্ছে, দেখো আমরা এ বি এর সূত্র a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার। দেখো আমরা এটাকে a ধরে নিয়েছি, a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার। এরপরে মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। দেখো এ বি এর সূত্র আমরা লিখে নিয়েছি। প্রথম রাশিকে আমরা a ধরেছি, দ্বিতীয় রাশিকে আমরা b ধরেছি। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন আমরা ব্র্যাকেট উঠায় দেব। টোটালটার উপরে আছে a স্কয়ার মাইনাস a মাইনাস বি, এটাকে আমরা দাগে ঢুকাই দেব। মাইনাস প্লাস a মাইনাস 2x মাইনাস মাইনাস a প্লাস 5y টোটালটার উপরে স্কয়ার ভাগ 2। এখন দেখো যে আমরা এখানে শুধু ব্র্যাকেট উঠিয়ে দিছি, এখানে যা আছে তাই লিখেছি। এরপরে এখানে মাইনাস দিয়ে মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস ভাগ 2 হোল স্কয়ার। এখানে দেখো যে 2x প্লাস এখানে 4x প্লাস 2x প্লাস এবং 4x প্লাস যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 6x প্লাস এখানে দেখো 3y প্লাস এখানে 5y মাইনাস, তাহলে 5টা y থেকে 3টা y বাদ দিলে থাকে 2y ভাগ 2 টোটালটার উপরে আছে স্কয়ার মাইনাস, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 4x হবে, এখানেও 4x হবে। এখন দেখো 2x প্লাস এখানে 4x মাইনাস, তাহলে আমরা মাইনাসটা পরে লিখি, আগে প্লাসটা আগে লিখি। এখানে দেখো 3y প্লাস এখানে 5y প্লাস, তাহলে 3 এবং 5 যোগ করলে হয় 8y, 8y মাইনাস 4x মাইনাস 2x প্লাস, তাহলে 4টে x এর মধ্যে 2টা x বাদ দিলে থাকে 2x ভাগ 2 টোটালটার উপরে আছে a স্কয়ার। এরপরে আমরা এখান থেকে দেখো 2 কমন নিতে পারি, দুইটা রাশিতেই আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 যদি কমন নেই তাহলে থাকে, দেখো যে আমাদের জায়গা স্বল্পতার কারণে এখানে নিচ্ছি,
4x প্লাস y ভাগ 2 অল স্কয়ার, এরপরে মাইনাস, এখান থেকে যদি আমরা 2 কমন নেই 4y মাইনাস x, টোটালটার উপরে আছে a স্কয়ার ভাগ 2। এখন দেখো এখানে আমরা কি করেছি, জাস্ট এখান থেকে 2 কমন নিয়েছি। যদি আমরা এখান থেকে 2 কমন নেই থাকে 4x, এরপরে এখান থেকে যদি 2 চলে আসে থাকে y ভাগ 2 স্কয়ার মাইনাস, এখান থেকে আমরা 2 কমন নিয়েছি 4y মাইনাস, এখান থেকে 2 চলে আসলে থাকে x ভাগ 2, এর উপরে আছে a স্কয়ার। এখন দেখো যে এই 2 এবং এই 2 কাটা যায়, কাটা গেলে থাকে 4x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখানে 2 কাটা যায়, থাকে 4y মাইনাস x হোল স্কয়ার। এখন দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে, যে 11 নম্বর উদাহরণে বলা হয়েছে যে এই দুইটি রাশিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। দেখো এখানে একই রাশি, এখানে আরেকটি রাশি, এখানে দুইটি রাশির বর্গের বিয়োগফল, তাহলে আমরা লিখতে পারি যা দুইটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করে। সুতরাং সুতরাং যা দুইটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর উদাহরণের অ্যান্সার। আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।